অস্থির বাংলাদেশ, তাই বাংলাদেশ থেকে এলো না নাট্য দল। মুর্শিদাবাদের বহরমপুর নাট্য মেলা। এই নাট্য মেলায় প্রত্যেক বছরই বিভিন্ন দেশ থেকে নাট্য দল আসে বাংলাদেশ থেকেও। তবে এবার আসতে পারল না বাংলাদেশের দুটি নাট্য দল। 2001 সাল থেকে দেশ বিদেশের বহু নাট্য গোষ্ঠী তারা আসেন। নাট্য মেলা অনুষ্ঠিত হয় বহরমপুরে। প্রতি বছর যোগ দেয় বাংলাদেশের একাধিক নাট্য দল। এবার বাংলাদেশের দল না আসায় কিছুটা হতাশ নাট্য মেলা কর্তৃপক্ষ। প্রতি বছর আমাদের উৎসবের শেষ দিন বাংলাদেশের জন্য আমাদের বরাদ্দ থাকে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিজনিত কারণে তারা আসতে পারলেন না। ভাষার আন্দোলন দিয়ে যে দেশটার জন্ম, তার প্রতি আমরা বাঙালি হিসেবে একটা শ্রদ্ধা আমাদের জায়গায় থাকতাম, কেমন যেন একটু এলোমেলো হয়ে গেল। ফলে মনটা স্বাভাবিকভাবে খুবই খারাপ। বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক। আমরা যে বছর থেকে প্রথম শুরু করেছি নাট্যমেলা, প্রতি বছর আমাদের কাছে বাংলাদেশ প্রত্যেকবার এসেছেন, এবং একটি নয়, দুটো তিনটি করে দলও এসেছেন। কিন্তু এবারের এই বাংলাদেশ না আসাটা আমরা প্রত্যেকেই খুব মর্মাহত, ব্যথিত আর খুব আশাহত। আমরা দেশ বিদেশের নাট্যমেলা উচ্চারণের সঙ্গে সঙ্গে বাংলাদেশের নাটকটা স্বাভাবিকভাবেই আসে, সেই কারণে এটা অবশ্যই একটা বেদনার মুহূর্ত আমাদের কাছে। বাংলাদেশ আসতে না পারলেও নেপালে নাট্য দল এসেছে। এছাড়া দুটো প্রদেশ, হায়দ্রাবাদ এবং আসামের শিলচর থেকে নাটক দল আসছে, তারা পরিবেশন করবে তাদের নাটক। বৈচিত্র্যপূর্ণ একটা নাটকের সম্ভার আমাদের নাট্যমেলা। বহু নাটক, বিভিন্ন ধরনের নাটক আসে, চর্চা হয়, তর্ক হয়, আলোচনা হয়, আমাদের ডেইলি বুলেটিন বের হয়। সেখানে নাটকের ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটিস একটা ডাইমেনশন নিয়ে আমাদের নাট্যমেলাটা করে আসছি। এবছরও করতে পারছি, কিন্তু বেদনার মুহূর্ত বা বেদনার কথা বলতে গেলে যে বাংলাদেশের দলকে এবছর আমরা পারছি না, কারণ ভাষা বাংলা তো, আমাদের শিকড় আছে, আমাদের সেই দেশের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এটা একটা বেদনাময় মুহূর্ত বলতেই পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।